মানুষ কি শুধু ভাগ্যের উপর নির্ভর করে বাঁচে? শুধু মন্ত্র জপ করলেই জীবন বদলে যায়, নাকি পরিবর্তনের আসল শক্তি লুকিয়ে আছে মানুষের নিজের কর্মে? জীবন বড়ই অদ্ভুত, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো মানুষ সব পেয়ে গিয়েও শান্তি খুঁজে পায় না। আবার কেউ হাজার কষ্টের মাঝেও হাসতে শেখে। কেন এমন হয়? ভাগ্য, কর্মফল, নাকি ঈশ্বরের অদৃশ্য লীলা? অনেক মানুষ ভাবে শুধু মন্ত্র জপ করলেই সব বদলে যাবে, কিন্তু শুধু মুখে নাম নিলেই কি মন পবিত্র হয়? শুধু প্রার্থনা করলেই কি জীবন আলোর পথে চলে যায়? না, মানুষের জীবন বদলায় তার চিন্তায়, তার ব্যবহারে, তার কর্মে। ভক্তি মানুষকে পথ দেখায়, আর সৎকর্ম সেই পথে চলতে শেখায়। যার অন্তর বদলায় তার জীবনও একদিন বদলে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্ম, ভাগ্য আর ভক্তির সেই গভীর সত্য, যা মানুষের জীবনকে ভিতর থেকে পরিবর্তন করতে পারে। রাধে রাধে। পরিবর্তন শব্দটা খুব ছোট, কিন্তু এর গভীরতা একটি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ ভাবে পরিবর্তন মানেই বাহ্যিক কিছু, নতুন পোশাক, নতুন পরিচয়, নতুন অবস্থান। কিন্তু সত্যিকারের পরিবর্তন বাইরে নয়, ভিতরে শুরু হয়। যেদিন মানুষের চিন্তা বদলায়, সেদিন থেকেই বদলাতে শুরু করে তার জীবন। কারণ মানুষ নিজের ভাগ্যের আগে নিজের চিন্তার দ্বারাই পরিচালিত হয়। একটি নেতিবাচক চিন্তা, একটি ভুল সিদ্ধান্ত, একটি রাগ, একটি অহংকার ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে একটি সুন্দর জীবন। আর একটি ভালো চিন্তা, একটি সৎ কাজ, একটি ক্ষমা, একটি নম্র ব্যবহার মানুষকে পৌঁছে দিতে পারে আলোর পথে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? নিজেকে বদলানো। কারণ মানুষ অন্যকে বদলাতে চায়, কিন্তু নিজের ভুল দেখতে চায় না। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, লোভকে দূরে রাখতে পারে, অহংকারকে ত্যাগ করতে পারে, সেই মানুষই প্রকৃত অর্থে শক্তিশালী। ভক্তি শুধু মন্দিরে মাথা নোয়ানো নয়। ভক্তি মানে মানুষের প্রতি সম্মান, মনের পবিত্রতা এবং নিজের ভিতরের অন্ধকারকে জয় করা। যেদিন মানুষ নিজের ভিতরের খারাপ দিকগুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেদিন থেকে শুরু হয় তার আসল পরিবর্তন। মনে রাখবেন, যে মানুষ নিজেকে বদলাতে পারে, পৃথিবীও একদিন তার জন্য বদলে যায়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে শুধু ঈশ্বরের নাম নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ভক্তির শক্তি অসীম। মন্ত্র মানুষের মনকে শান্ত করে, হৃদয়ে সাহস জাগায়, অন্ধকার সময়ে আশার আলো দেখায়। কিন্তু শুধু মুখে নাম নিলেই জীবন বদলায় না, যদি মানুষের কর্ম না বদলায়। একজন মানুষ মন্দিরে দাঁড়িয়ে হাজারবার রাধা রাধা বলল, কিন্তু বাইরে বেরিয়ে মানুষকে অপমান করলো, মিথ্যা বলল, অন্যের ক্ষতি করলো, তাহলে কি সেই ভক্তি সত্যিকারের ভক্তি? না। ঈশ্বর শুধু মানুষের শব্দ শোনেন না, তিনি মানুষের মনও দেখেন, মানুষের কর্মও দেখেন। মন্ত্র পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে চলতে হয় নিজের কর্ম দিয়ে। কারণ যে ভক্তি মানুষের আচরণ বদলায় না, সে ভক্তি অসম্পূর্ণ। একটি ভালো কাজ, একটি সত্য কথা, একটি সাহায্যের হাত কখনো কখনো হাজার মন্ত্রের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সত্যিকারের ধর্ম কি জানেন? মানুষকে কষ্ট না দেয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা। অনেকেই ভাগ্যকে দোষ দেয়, কিন্তু নিজের কর্মের দিকে তাকায় না। যে বীজ মানুষ বপন করে, একদিন সেই ফলই তাকে ভোগ করতে হয়। তাই জীবনে শান্তি চাইলে শুধু প্রার্থনা নয়, সৎকর্মও প্রয়োজন। কারণ ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষ যার মুখে ভক্তি আর কর্মে মানবতা। মানুষের জীবনে যা কিছু ঘটে, সব কিছুর পিছনেই কি ভাগ্য কাজ করে, নাকি মানুষ নিজেই তৈরি করে নিজের ভবিষ্যৎ? কেউ জন্ম থেকেই সুখের মাঝে বড় হয়, আবার কেউ জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে। কেউ খুব সহজে সাফল্য পায়, আর কেউ অসংখ্য চেষ্টা করেও ব্যর্থ হয়। কেন এমন হয়? এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। শাস্ত্র বলে মানুষের প্রতিটি কর্ম একদিন না একদিন ফল হয়ে ফিরে আসে। যেমন জলে একটি ছোট পাথর ফেললে ঢেউ দূর পর্যন্ত ছড়িয়ে যায়, ঠিক তেমনি মানুষের প্রতিটি কাজও সময় পেরিয়ে তার জীবনে প্রভাব ফেলে। কখনো সেই ফল আসে দ্রুত, কখনো সময় লাগে, কিন্তু কর্মফল কখনো মানুষকে ভুলে যায় না। তবে ভাগ্য মানে এই নয় সবকিছু আগে থেকে নির্ধারিত। মানুষের বর্তমান কর্ম তার আগামী ভবিষ্যৎ তৈরি করে। যে মানুষ প্রতিদিন ভালো কাজ করে, সত্যের পথে চলে, মানুষকে সম্মান দেয়, সে ধীরে ধীরে নিজের ভাগ্যও বদলাতে শুরু করে। আর যে মানুষ অহংকার, লোভ, প্রতারণা এবং অন্যায়ের পথে হাঁটে,
সে নিজের হাতেই ডেকে আনে অশান্তি। মনে রাখবেন, ভাগ্য কখনো একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় মানুষের প্রতিদিনের চিন্তা, সিদ্ধান্ত এবং কর্মের মাধ্যমে। তাই খারাপ সময় এলে শুধু ভাগ্যকে দোষ দেবেন না, নিজের পথটাও একবার দেখুন। কারণ মানুষের ভবিষ্যৎ তার হাতের রেখায় নয়, তার কর্মের মধ্যেই লুকিয়ে থাকে। রাধা কৃষ্ণ শুধু দুটি নাম নয়, এ এক অনুভূতি, এক চিরন্তন প্রেম, যে প্রেমে নেই অহংকার, নেই স্বার্থ, নেই কোনো শর্ত। রাধা মানে সম্পূর্ণ সমর্পণ, নিঃস্বার্থ ভালোবাসা এবং হৃদয়ের পবিত্রতা। আর কৃষ্ণ মানুষের চেতনা, সত্যের পথ এবং জীবনের গভীর জ্ঞান। এই পৃথিবীতে মানুষ অনেক সম্পর্ক গড়ে, কিন্তু বেশিরভাগ সম্পর্কেই থাকে প্রত্যাশা, স্বার্থ, অভিমান। কিন্তু রাধাকৃষ্ণের প্রেম মানুষকে শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান এবং আত্মার সংযোগ। ভক্তি কখনো শুধু মন্দিরে সীমাবদ্ধ থাকে না। সত্যিকারের ভক্তি মানুষের আচরণে প্রকাশ পায়। যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, ক্ষমা করতে জানে, অহংকার ত্যাগ করতে পারে, সেই প্রকৃত ভক্ত। আজ মানুষ অনেক শিক্ষিত, অনেক আধুনিক, কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসা হারিয়ে ফেলেছে। মানুষের মুখে হাসি আছে, কিন্তু মনে শান্তি নেই, কারণ ভক্তি ছাড়া হৃদয় কখনো পূর্ণ হয় না। রাধাকৃষ্ণের শিক্ষা মানুষকে শুধু ধর্ম শেখায় না, মানুষ হতে শেখায়, নম্র হতে শেখায়, ক্ষমা করতে শেখায়, ভালোবাসতে শেখায়। যেখানে হৃদয়ে সত্যিকারের প্রেম থাকে, সেখানে ঘৃণা টিকতে পারে না, সেখানে অন্ধকার দীর্ঘস্থায়ী হয় না। মনে রাখবেন, ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না। যার হৃদয়ে ভালোবাসা আছে, ঈশ্বর সেখানেই বাস করেন। আজকে মানুষ আগের থেকে অনেক বেশি উন্নত, প্রযুক্তি বেড়েছে, অর্থ বেড়েছে, সুবিধা বেড়েছে, কিন্তু শান্তি কমে গেছে। মানুষ আজ সারাদিন দৌড়াচ্ছে আরও টাকা, আরও সাফল্য, আরও পরিচিতি পাওয়ার জন্য, কিন্তু দিনের শেষে নিজের মনটার কাছেই হেরে যাচ্ছে। আগে মানুষ কম জিনিসের সুখ খুঁজে পেত, আজ সব কিছু পেয়েও ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করে। সম্পর্ক আছে কিন্তু সময় নেই, বন্ধু আছে কিন্তু বিশ্বাস নেই, হাসি আছে কিন্তু শান্তি নেই। কারণ মানুষ বাইরের পৃথিবীকে সাজাতে সাজাতে নিজের ভিতরটাকে ভুলে গেছে। আজ মানুষের ঘরে আলো আছে কিন্তু মনে অন্ধকার, বড় বড় বাড়ি আছে কিন্তু ছোট হয়ে গেছে হৃদয়। অহংকার, রাগ, হিংসা, অতিরিক্ত প্রত্যাশা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। তাই আজ মানুষ রাতের পর রাত জেগে থাকে, কিন্তু নিজের মনকে শান্ত করতে পারে না। এই অস্থির পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা এবং একটু আধ্যাত্মিক আলো। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, ঈশ্বরকে স্মরণ করুন, মনের ভিতরের অন্ধকারের সঙ্গে কথা বলুন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। মনে রাখবেন, মানুষ আজ সব কিছু পেয়েছে, শুধু নিজের ভিতরের শান্তিটাকেই হারিয়ে ফেলেছে। জীবন খুব ছোট, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। মানুষ সারা জীবন অর্থের পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একদিন সব কিছু এখানেই রেখে যেতে হয়। যে বাড়িটাকে নিজের বলে ভাবছিলেন, যে সম্পদের জন্য এত লড়াই, যে অহংকার নিয়ে এত গর্ব, সময় একদিন সব শান্ত করে দেয়। শেষ পর্যন্ত মানুষের সঙ্গে যায় না তার অর্থ, যায় না তার পরিচয়, যায় না তার ক্ষমতা, মানুষের সঙ্গে থেকে যায় শুধু তার কর্ম। আপনি কাকে সাহায্য করেছিলেন, কাকে ভালোবেসেছিলেন, কার চোখের জল মুছে দিয়েছিলেন, সেই স্মৃতিগুলোই মানুষের আসল পরিচয় হয়ে থাকে। তাই জীবনে যত বড়ই হন, মানুষ হওয়াটা কখনো ভুলবেন না। কাউকে ছোট করবেন না, কারো কষ্টের কারণ হবেন না, কারণ মানুষকে দেওয়া আঘাত নিঃশব্দে ফিরে আসে। যদি সত্যিই শান্তি চান, তবে হৃদয়ে ভালোবাসা রাখুন, কর্মে সততা রাখুন এবং মনে ঈশ্বরকে রাখুন। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে মানবতা, সহানুভূতি এবং অন্যের সুখে আনন্দ খুঁজে পাওয়া। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় জয় অন্যকে হারানো নয়, নিজের ভিতরের অন্ধকারকে জয় করা। মানুষের জীবন প্রতিদিন বদলাচ্ছে, কেউ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, আবার কেউ আলোর পথ খুঁজে নিচ্ছে, কিন্তু একটা সত্য সবসময় একই থাকে, শুধু ভাগ্য মানুষের জীবন বদলায় না। শুধু মন্ত্র মানুষকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে না। জীবন বদলায় যখন মানুষের চিন্তা বদলায়, যখন কর্ম বদলায়, যখন হৃদয় পবিত্র হয়। ভক্তি মানুষকে পথ দেখায়, আর সৎকর্ম
সেই পথকে সুন্দর করে তোলে। আজ আপনি কত বড় মানুষ তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয় কতটা মানবিক। কারণ ঈশ্বর শব্দের ভক্তিতে নয়, হৃদয়ের সত্যতা অনুভব করেন। তাই অহংকার নয়, ভালোবাসা ছড়িয়ে দিন। ঘৃণা নয়, মানুষকে সম্মান করুন। অন্যায়ের পথে নয়, সত্যের পথে চলুন। দেখবেন জীবনের কঠিন পথও একদিন শান্ত হয়ে যাবে। মনে রাখবেন, যার হৃদয়ে প্রেম আছে, যার কর্মে মানবতা আছে, ঈশ্বর তার সঙ্গেই থাকেন। জীবনের আসল পরিবর্তন বাইরে নয়, মানুষের ভিতর থেকেই শুরু হয়। রাধে রাধে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন রাধে রাধে। আর এমন আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধু।